লিখেছেন, কেটেছেন, তারপর আবার লিখেছেন। এভাবেই দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে প্রেমের গল্প দিয়ে রূপালী পর্দায় নাম লেখাতে চলেছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপন বানিয়েছেন তিনি। প্রশংসা কুড়িয়েছেন বিশেষ কিছু নাটক এবং স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে। 2 দশকের ক্যারিয়ার পেরিয়ে এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন তিনি। দ্ব্যর্থহীন কণ্ঠে জানান দিলেন, দেখা হবে সিনেমা হলে। কি পাখি? ময়না ক্লাস 2-তে পড়ে। টু? কথা শেখাচ্ছি তো, পুরো সেন্টেন্স বলতে পারলেই তৃতীয়। ছোট পর্দার দর্শকের কাছে আদনান আল রাজীব বিশেষ এক মুগ্ধতার নাম। ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন ক্যামেরার পেছনে। এরপর উপহার দিয়েছেন অসংখ্য প্রশংসিত নাটক ও বিজ্ঞাপন। দেশের গণ্ডি ছাড়িয়ে পুরস্কার ও প্রশংসা কুড়িয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। গেল বছর কান উৎসবে ইতিহাস গড়েছিল তার স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। প্রথম বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য সিনেমা হিসেবে অর্জন করেছে স্পেশাল মেনশন। এরপর একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি, জিতেছে পুরস্কারও। অবশেষে এবার তিনি ঘোষণা দিলেন চলচ্চিত্র নির্মাণের। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে নিজের এই আজন্ম স্বপ্নের কথা শেয়ার করে এক আবেগঘন পোস্ট দিয়েছেন এই নির্মাতা। জানান, প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই উতরাই আর অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, স্বপ্নেরও বয়স বাড়ে, দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি, কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সবসময়। এমন একটা গল্প যেটা সত্যি আমার। সিনেমার গল্প তৈরি করার পেছনে তার দীর্ঘ প্রতীক্ষা ও ভালোবাসার কথা উল্লেখ করে এই নির্মাতা জানান, অনেক কাটাছেঁড়ার পর সেই কাঙ্ক্ষিত গল্পটি অবশেষে পূর্ণতা পেয়েছে। তাই সেই উচ্ছ্বাস আর আবেগ প্রকাশ করে সিনেমার ঘোষণা দিয়ে তিনি বলেন, গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি, দেখা হবে সিনেমা হলে। তবে সিনেমার নাম কি হবে, কারা অভিনয় করবেন কিংবা শুটিং কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনো কিছু জানাননি এই নির্মাতা। গুঞ্জন রয়েছে এই সিনেমায় দেখা যেতে পারে রাজীবের স্ত্রী ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। আর তাই সিনেমা নির্মাণের ঘোষণার পর থেকেই অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছেন রাজীব ভক্তরা। মামুনুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।